আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটি হচ্ছে সিম দিয়ে শুটকি তরকারি। আশা করছি আজকের এই তরকারির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি কিছু নতুন সিম নিয়েছি। সিমগুলো 2 ফালা করে কেটে নেব। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি একটা চক্ষু শুটকি নিয়েছি। আপনারা যে কোনো শুটকি নিতে পারেন। শুটকিটা ছোট ছোট পিস করে কেটে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন রান্নায় চলে গেলাম। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে শুটকি আর পেঁয়াজ হালকা ভেজে নেব। শুটকি তেলে ভেজে নেওয়ার ফলে শুটকির যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না। শুটকি ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এতে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার সময় নিয়ে শুটকিটা ভালোভাবে কষিয়ে নেব। শুটকি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলার উপর তেল ভেসে এসেছে। এই পর্যায়ে কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। ফালি করে কাটা 2টা নতুন আলু দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলার সাথে সিম আর আলু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে 2 থেকে 3টা মরিচের ফালি দিয়ে দিলাম। মরিচ দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম 4 মিনিট পর। সিম আলু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে সিম আর আলুটা হালকা নেড়ে চেড়ে দেব। নাড়া দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিছু পেঁয়াজের পাতা দিয়ে দিলাম। পেঁয়াজের পাতা দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়ে চেড়ে পেঁয়াজের পাতাটা তরকারির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঝোলের জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু শুটকি তরকারি এর জন্য বেশি ঝোল দেওয়া যাবে না। তরকারিটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি দিলেই হবে। ঝোল দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এ পর্যায়ে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দেব। নাড়া দেওয়া হয়ে গেলে ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত তরকারিটা রান্না করে নেব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তরকারি রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ঝোল একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব। আপনাদের দেখার সুবিধার্থে আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি। নতুন সিম আর আলু দিয়ে শুটকি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আশা করছি বাসায় একবার হলেও এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর কেমন হলো তা কমেন্টে জানাবেন।